আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস ফুডি ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো চিকেন দিয়ে জালি কাবাব। অনেকেই আছে গরুর মাংসটাকে অ্যাভয়েড করতে চায়, তাদের জন্য মুরগির মাংসের জালি কাবাবটা অনেক বেশি পছন্দের। প্রথমে আমরা মাংসটাকে এরকম কিমা করে নিয়েছি, তারপরে আমরা ধনেপাতা আর পুদিনা পাতাকে চপ করে নিচ্ছি। এটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, আমি নাইফ দিয়ে করেছি। তারপরে আমরা এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, পাউরুটি স্লাইস করে নিয়েছি। আমরা এখানে লেমন জেস্ট এবং একটু লেবু নিয়েছি এক টুকরা। তারপরে আমরা ব্রেড ক্রাম্ব নিয়েছি। প্রথমেই আমরা আমাদের একটা বোলের মধ্যে আমাদের যে কিমাটা সেটা নিয়ে নিব। তারপরে আমাদের এই কিমার সাথে আমাদের মশলাগুলোকে একে একে দিয়ে দিব। প্রথমে আমরা 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। তারপরে আমরা আমাদের যে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি সেটা দিয়ে দিলাম। তারপরে আমরা আমাদের এখানে লেমন জেস্ট এবং যে লেবুটা আছে সেই লেবুটাকে জুস করে দিয়ে দিয়েছি। 1 ফালি লেবু জুস দিব। এটা জাস্ট অনলি ফর ফ্লেভার, এটা দিতে চাইলে আপনারা দিতে পারেন। তারপরে আমরা গোলমরিচ গুঁড়া করে নিয়েছি, সেটা ক্র্যাশ করে দিয়ে দিব। একেবারে ফিনিশ করবেন না, একটু আধা ভাঙা থাকলে গোলমরিচটা আমাদের কামড়ে পড়লে খুবই টেস্ট লাগবে। তারপরে আমরা আমাদের কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে করে তারপরে আমরা এটাকে মাখাবো। তারপরে আমরা এখানে ফিশ সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। সয়া সসের পরে আমরা এখানে টমেটো সসটা ইউজ করব 1 চা চামচ। যে যতটুকু টক খেতে চান সে অনুযায়ী দিতে পারেন। এটা জাস্ট কালারের জন্য আমরা দিয়েছি। তারপরে প্রয়োজন মতো আমরা লবণ দিয়েছি। তার আগে আমরা এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি জাস্ট ক্রিস্পিনেসের জন্য। আর স্বাদ মতন লবণ দিবেন, যে যতটুকু লবণ খেতে চান। এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। আসলে ঘিয়ের ফ্লেভারটা কাবাবে আমার খুবই ভালো লাগে, আপনারাও একবার ইউজ করে দেখবেন। আর স্বাদ মতো লবণ দিবেন, কারণ আমাদের কিন্তু সসের মধ্যে অনেক লবণ থাকে, সেজন্য টেস্ট করে তারপরে লবণটাকে ইউজ করবেন। আর চামচ দিয়ে এটা মাখালে ভালো হয় না, তাই আমি হাত ধুয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। এক্ষেত্রে আমরা একটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমরা খুব সুন্দর করে হাত ধুয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখেন আমি আমার হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে তারপরে আমি এখানে অল্প একটু ডো নিয়েছি। এখানে অল্প একটু কাবাবের যে কিমার অংশ অল্প একটু নিয়েছি, নিয়ে দেখেন আস্তে আস্তে চেপেটাকে গোল করেছি। তারপরে আমরা এখানে যে ব্রেড ক্রাম্বটা রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বের মধ্যে সুন্দর করে গড়িয়ে নিব। এই ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিলে আমাদের কাবাবটা ভাঙবে না, সেজন্যই। তারপরে আমরা যেহেতু জালি কাবাব, আমরা একটা ডিমের মধ্যে অল্প একটু পানি দিয়ে আর হালকা একটু সল্ট দিয়ে এটাকে ফেটে নিয়ে সেটার মধ্যে আমরা এই কাবাবটাকে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে ভাজবো। তেলটা ঠান্ডা থাকলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে, তাই অবশ্যই আপনারা এদিকে নজর রাখবেন এবং আমার ভিডিওটা পুরোটা দেখবেন। কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার কাবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর অবশ্যই ঘরে বানাবেন। দেখেন আমি এটাকে ডিমের মধ্যে কোটিং করার পরে ডিমের মধ্যে চুবালাম, তারপরে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটা একটু হালকা
আঁচে প্রথমে গরম তেলে দেওয়ার পরে হালকা একটু কমানো আঁচে ভাজবেন আস্তে আস্তে, জাস্ট 2 মিনিট করে। আবার বেশি ভাজলে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে, তাহলে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। এটা যেহেতু জালি কাবাব তাই আমি অল্প একটু ডিম এটার ভেতরে ছড়িয়ে দিলাম যাতে জালি জালি একটা ভাব আসে। এক পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে দিব। খুব তাড়াতাড়ি করবেন না, তাহলে কাবাবটা ভেঙে যাবে। একটু সময় নিয়ে কাবাব ভাজতে হয়, তা না হলে কাবাবের কালার নষ্ট হয়ে যায়। দেখেন আমি কাবাবটাকে হচ্ছে একটা পুদিনা পাতা, একটু টমেটো সস আর একটু গাজর আর টমেটো দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন ডেকোরেশন করে নেবেন। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া আর ভালোবাসাই আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে। স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড হেলদি এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।